আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সময় যে ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তার মধ্য থেকে একটি ঘটনা বলবো। তিনি কিন্তু তার শত্রুদের প্রতিও প্রতিশোধ নিতেন না, এমন ক্ষমাশীল আমাদের প্রিয় নবী ছিলেন। এক যুদ্ধকালে আমাদের প্রিয় নবী এক গাছতলায় তরবারি রেখে একটু বিশ্রাম নিতেছিলেন। এই সময়ে দাসুর নামক এক শত্রু দেখলেন যে আমাদের নবী ঘুমাচ্ছেন। তিনি তৎক্ষণাৎ চিন্তা করলেন যে এই তো সুবর্ণ সুযোগ যাচ্ছে তাকে কতল করার। ওই শত্রু তিনি তরবারি হাতে নিয়ে আমাদের নবীর সামনে চলে আসলেন এবং চিৎকার দিয়ে বললেন, এবার তোমাকে কে বাঁচাবে, হে মোহাম্মদ, এবার তোমাকে কে বাঁচাবে। তার চিৎকার চেঁচামেচিতে আমাদের নবীর ঘুম ভেঙে গেল এবং ঘুম ভেঙে যখন তার দিকে তাকাচ্ছিল ওই সময় সে বলতেছিল, হে মোহাম্মদ, এবার তোমাকে কে বাঁচাবে। তখন আমাদের নবী উচ্চ স্বরে আল্লাহ আল্লাহ করে ডাক দিয়ে উঠলেন। আল্লাহ আল্লাহ এই ডাকের সাথে সাথে ওই বীর শত্রুর বুক কেঁপে উঠল, হাত থেকে তলোয়ার পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে আমাদের নবী তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং এবার ওই শত্রুকে তলোয়ার সামনে ঘুরাতে ঘুরাতে বললেন, বলো এবার তোমাকে কে বাঁচাবে। তখন ওই শত্রু বলল, হায়, আমাকে বাঁচানোর মতো তো কেউ নাই। তখন আমাদের নবী বললেন, তুমি যখন আমাকে তরবারি দিয়ে আঘাত করতে চেয়েছিলা, আমাকে মারতে চেয়েছিলা, তখন আমাকে কে বাঁচিয়েছে। এই কথা তিনি বলার পরে বলেন, যাক, তোমাকে আমি মারব না, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। এরপরে এই ব্যক্তিটি এরপরে ইসলাম ধর্ম গ্রহণ